নমস্কার বন্ধুরা, লুসি রান্নাঘরে স্বাগত। আমি লুসি। আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে কিভাবে কিশমিশ বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম আঙুর নিয়েছি। আঙুরটাকে প্রথমে আমি বোটা থেকে এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে সব কটাই একইভাবে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমার সব কটা আঙুর ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আঙুরগুলোকে একটা বাটি করে জল নিয়ে নিয়েছি, আর বেশ ভালো করে পরিষ্কার করে আমি জল পাল্টিয়ে 2-3 বার করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আঙুরে অনেক নোংরা লেগে থাকে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, নাহলে ওই নোংরাগুলো থেকেই যাবে কিশমিশের গায়ে। আর যদি একটু পচা টচা থাকে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, আমার এগুলো জল পাল্টিয়ে 2 বার করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা ফুটো গামলির মধ্যে। ফুটো গামলি করে এগুলোকে আমি সিদ্ধ করে নেব। দেখুন, এইভাবে আমি ফুটো গামলির মধ্যে সব কটা আঙুরকে তুলে নিয়েছি। ঠিক যেমন ভাপা পিঠে করা হয় সেরকমভাবে আমি জলের উপরে দিয়ে ভাপিয়ে নেব। 15 থেকে 20 মিনিট আমি জলের উপরে বসিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর 15 থেকে 20 মিনিট অপেক্ষা করছি। আমি জলটা বসানোর পরে থেকে মোট 20 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন, আঙুরগুলো জলেতে ভেপে কতটা বড় হয়ে গিয়েছে। এখন আঙুরগুলোকে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দিচ্ছি। আঙুরগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি রোদ্রে দেওয়ার জন্য একটা থালা নিয়ে নিচ্ছি, আর থালার উপরে একটা গামছা বিছিয়ে দিচ্ছি। ডাইরেক্ট থালাতে দেবেন না, তাহলে ভাপানোর পরে যে গায়ের জলটা লেগে রয়েছে সেটা ওই থালাতেই থেকে যাবে, আর কিশমিশগুলো বেশি দিন রাখা যাবে না। এরকম একটা কাপড়ের উপরে করে এগুলোকে শুকনো করতে দেবেন। দেখুন, প্রত্যেকটা ছাড় ছাড় করে আমি শুকনো করতে দিয়েছি। এটা আমি একদিন রোদ্দুরে দিয়েছি। একদিন রোদ্দুরে দিতে দেখুন এতটা শুকনো হয়েছে। এটাকে এইভাবে আমি 2-3 দিন ধরে রোদ্দুর খাইয়ে নেব, আর বন্ধুদেরকে আমি 2-3 দিন ধরেই দেখাবো কতটা করে শুকনো হয়েছে। দেখুন, এটা দ্বিতীয় দিন রোদ্দুর খাইয়ে নিয়েছি, এতটা শুকনো হয়েছে। আরও একদিন আমি এটাকে রোদ্দুর খাওয়াবো, তারপরে এগুলোকে আমি রেখে দেব। বন্ধুরা, এটা আমি তৃতীয় দিন রোদ্দুর খাইয়েছি। আমার কিন্তু কিশমিশ একেবারে রেডি। আমি এখন এইগুলোকে রেখে দেব। আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি আরও কিছু কিশমিশ বানিয়ে নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা অবশ্যই এইভাবে একবার হলো বাড়িতে কিশমিশ বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, আর দাম দিয়ে বাজার থেকে কেনার প্রয়োজনও হবে না। খুব সস্তায় বাড়িতেই বানিয়ে ফেলা যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।